ওই যে দেখা যাচ্ছে দামোদর নদী, দামোদর নদী পার ধরে কোথায় যাচ্ছি বলছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। এই দেখুন কেমন সেজেছি বলুন তো, বলবেন কিন্তু কেমন লাগছে। সকাল সকাল স্নান টান করে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। কোন মন্দির, কোথাকার মন্দির সবটাই বলবো আপনাদেরকে, আর কাদের সাথে যাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই। এই যে ইনি হচ্ছেন আমার প্রাণের একজন বন্ধু, আর ইনি হচ্ছেন আমার ভাইজি। যাকে বন্ধু বললাম, সম্পর্কে তিনি আমার বোনঝিও, কিন্তু সমবয়সী হওয়ার কারণে তিনি আমাকে মাসি বলে কোনোদিনই ডাকলেন না। এই দেখুন এই মন্দিরটি আসলে আমাদের বংশের মন্দির, মানে চৌধুরী বংশের মন্দির। কিন্তু দামোদরে পারে হওয়ার কারণে অনেকজনই আমাদের বংশ হয়তো এই মন্দিরটি ঠিকঠাক করে দেখেনও নি, বা জানেন হয়তো সব কিছুই কিন্তু দেখেননি বা জানেননি। এই জেনারেশন তো আমার তো মনে হয় না যে সবাই দেখেছেন বলে, কিন্তু যা হোক ভোলে বাবার কৃপায় আমি দেখতে পেলাম। ছোটোবেলা থেকে এসেছি এই মন্দিরে, এই নিয়ে 3-4 বার আসা হলো। কি অদ্ভুত এই মন্দির, না দেখলে বিশ্বাস করবেন না। অশ্বত্থ গাছের তলায় বাবা স্বয়ং বিরাজমান, কিন্তু গাছের কোনো শিকড় বাবার গা পর্যন্ত স্পর্শ করতে পারে না। ভারী অদ্ভুত এই মন্দির, দেখলেই আপনার মন ভরে যাবে আর গা উঠবে শিওরে। এই দেখুন ভোলে বাবা, সবাই একবার ওম নমঃ শিবায় জয় হরগৌরী বলে নেবেন। এই দেখুন এটি হচ্ছে আমাদের বংশের মহাদেব। এটি ডুমুর গ্রামে অবস্থিত। এখানকার আমাদের যারা কুলো পুরোহিত আছেন তারাই এই বাবার দেখাশোনা করেন। দাঁড়ান আরও অনেক মন্দিরে আপনাদেরকে দেখাবো। এই দেখুন ঘণ্টাগুলো কি অপরূপ না, অনেক দিনের পুরনো ঘণ্টা এগুলো। ওই গাছের নিচে বাবা বিরাজমান, গাছের কোনো শিকড় কিন্তু স্পর্শ করতে পারে না বাবাকে, এমনই এক অদ্ভুত মন্দির। দেখুন বাঁধের ওপর দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তাতে গাড়ি ঘোড়া সবই যাচ্ছে, কিন্তু নিচেতে বিরাজমান স্বয়ং বাবা ভোলেনাথ। দেখুন গাছটা দেখুন কত বড়, আর ওই যে দেখা যাচ্ছে ওই দিকে, ওইটা হচ্ছে ডুমুর গ্রাম। এটি গোলসি অঞ্চলে অবস্থিত। আর এই যে কাকুটার সাথে আলাপ হলো, এই কাকুটা বলছিলেন বাবার কিছু লীলার কথা। কাকুর নাকি খুব বড় একটি দুর্ঘটনা ঘটেছিল এই বাঁধের কাছে। ডাক্তার বলে দিয়েছিলেন অবস্থা খুব খারাপ, কিন্তু উনি আমাদেরকে বলছিলেন ওনার বাবার প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা এবং বাবার প্রতি বিশ্বাসটা এতই ছিল, তিনি বাবার মন্দিরে সেবা করে উনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছেন। আর দেখা হলো, দেখুন স্বয়ং বজরংবলীর সাথে দেখা হলো। এখানে একজন কাকিমা এসেছিলেন পুজো দিতে, কিন্তু বাবার পুজো দেওয়ার আগেই বজরংবলী নিজেই তার পুজো নিয়ে নিলেন। দেখুন কি অপরূপ দৃশ্য, এই দৃশ্য যেন চোখ মেলে দেখা উচিত। নিজের মতো করে যা ইচ্ছা, যেটা পছন্দ ওনার, তিনি সেটা সেবা গ্রহণ করছেন আর দুহাত ভরে যেন সবাইকে আশীর্বাদ করছেন। এই দৃশ্যই যেন মনের মধ্যে ফুটে উঠছে। এটা যেটা ওনার পছন্দ উনি শুধু সেইগুলোই খেলেন। খাওয়ার পর কিন্তু উনি আবার নিজের গাছেতে চলে গেলেন, গাছেই থাকেন ওনারা, বাবারই তো ভক্ত। চলুন আরও অনেক কিছুই দেখানো যাক আপনাদের সামনে। এই মন্দিরটি অনেক বছর, অনেক পুরনো দিনের। এই মন্দিরে পুরো ইতিহাস আপনাদের সামনে কোনো দিন না কোনো দিন আমি নিশ্চয়ই শেয়ার করব। আমিও অন্তত পুরোটা জানি না। এই দেখুন কি সুন্দর না দৃশ্যটা, অপূর্ব। এরপর আমি চলে গেলাম আমাদেরই এই গ্রামে আর একটি ঠাকুর মন্দিরে, যেটি আমাদের পুরোহিতের বাড়িতে আছেন। দাঁড়ান কি মন্দির সবটাই বলছি। এত দূর থেকে যখন এসেছি, বা আমাদের বংশের সমস্ত মন্দিরগুলোই দেখব। আমাদের কিন্তু নিজেদের গ্রামেও অনেক মন্দির আছে, কিন্তু এই আমাদের আরও কিছু ঠাকুর আছে যেটা এই গ্রামে অবস্থিত। এটা হচ্ছে এই মন্দিরটি, এই ঠাকুরটি হচ্ছে গোপীনাথ আমাদের বংশের ঠাকুর, কিন্তু এখন এটি আমাদের কুলো পুরোহিতের বাড়িতে আছেন, কারণ গোপীনাথের সেবা করার অনেক নিয়ম আছে। এটিও ডুমুর গ্রামে অবস্থিত। দাঁড়ান গোপীনাথকেও দেখাবো আপনাদের সামনে। কি সুন্দর না বাড়িটা, আমার বেশ ভালোই লেগেছে। এটাই আমাদের কুলপুরোহিতের বাড়ি। এই ডুমুর গ্রামের সমস্ত পুরোহিতরাই আমাদের কুলপুরোহিত, বংশের পর বংশ আমাদের পুরোহিত্য করে যান। এই দেখুন দাঁড়ান ভালোভাবে দেখায়। গোপীনাথকে এখন শয়নে আছে, গোপীনাথকে দিনে একবার করেই ওঠানো হয়, আর তখন দেওয়া হয় অন্নভোগ। এইটাই গোপীনাথের নিয়ম। চলুন গোপীনাথকে একবার না একবার নিশ্চয়ই দেখতে পাবো। জায়গাটি অনেক ছোট হলে সবাই মিলে তো যাওয়া গেল না, তাই ওরা আসুক, তারপর আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাবা গোপীনাথকে। গোপীনাথ মানে তো স্বয়ং শ্রীকৃষ্ণ। এই দেখুন কি অপরূপ দৃশ্য না। গোপীনাথ এখন শয়নে রয়েছেন, গোপীনাথকে দিনে একবার করেই ওঠানো হয়। এরপর চলে যায় গোপীনাথের আদি মন্দির। এটা হচ্ছে গোপীনাথের আদি মন্দির, এখানেই বিরাজমান থাকেন গোপীনাথ। এটিও আমাদের বংশের এক মন্দির। তারপর চলে গেলাম আমরা আরও একটু রাস্তা পেরিয়ে আবার একটি মা কালীর মন্দিরে। এখানকার মা খুব জাগ্রত, কালী পুজোয় রমরম করে এখানটা।
খুব ভিড়। আমি কিন্তু এখানে এই প্রথম এলাম। এটা হচ্ছে মা বাগানে বুড়ি মন্দির। কি অপরূপ দেখুন, ওই যে দেখা যাচ্ছে মা। আর এই যে আমার এই বন্ধু এখন দিল্লিতে থাকে বলে ছাগল ছানা উনি আর পাননি, তাই ছাগল ছানাকে একটু আদর করার জন্য উনি ওনাকে কোলেও নিয়ে নিলেন। বেশ ভালোই লাগছিলো দৃশ্যটা, কিন্তু ও জানেও না যে ওকে ওর ভিডিওটা করেছি। যাই হোক, পরের ব্লগে আবার আপনাদের সামনে দেখা হবে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।